আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে এলাম। এটা হচ্ছে আমাদের মাঠের জমি। তো এগুলো হচ্ছে ঢ্যাঁড়স গাছ। এখানে ঢ্যাঁড়স চাষ হয়েছে অনেকটা জায়গা নিয়েই। এটা হচ্ছে ধান চাষ হয় এখানে জমিতে, তার চড়া এটা। তো দেখতে থাকুন কত সুন্দর ফুল এসছে ঢ্যাঁড়স গাছে। তো রোদের জন্য একটু লাল মতো হয়ে গেছে গাছটা। এটা হচ্ছে লাল লটে শাক। হ্যাঁ, তো আমাদের ভাষায় লাল লটে বলে আমরা চিনি। তো আপনারা কে কোন নামে চেনেন জানি না। পাশে এগুলো আছে বিম কড়াই গাছ। পাশে বিম কড়াই আছে, ও পাশে আছে আপনার করলা, এটা ওটা, এই যে বাঁশগুলো দেখতে পাচ্ছেন সব লাগানো আছে ওখানে দড়ি দিয়ে। সব গাছ লাগানো আছে, আরও এখনো ওঠেনি গাছগুলো। এগুলো বিম কড়াই গাছ। হ্যাঁ, তারপরে আছে আপনার এদিকটা একটু এগিয়ে গেলেন, দেখতে থাকুন, দেখাচ্ছি আপনাদেরকে। এদিকটা গেলে আপনি দেখতে পাবেন বিম কড়াইটা কত সুন্দর হয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে কপি, ওলকপি গাছ। দেখুন বিম কড়াই কিরমভাবে ঝুলে আছে গাছের মধ্যে, ফুল হয়ে ফল হয়ে। খুব সুন্দর লাগছে, তাই না? মাশাআল্লাহ, খুব সুন্দর। এগুলো হচ্ছে ওলকপি আছে। তারপর একটু আগে গেলে আপনি দেখতে পাবেন, দেখতে থাকুন, আপনাকে দেখাচ্ছি। এবার বাড়িতে গিয়েছিলাম মাঠে। তো দেখুন কতটা জায়গা নিয়ে চাষ হয়েছে, একটু দেখুন। তো এটা বাড়িতে পার্সোনালি এমনি এভাবে তৈরি করা হয়েছে। এগুলো দেখুন, ধনেপাতা গাছ, পালং গাছ আছে এখানে। এখানে মানে এক সাইডে অল্প করে একটু বেশি করে দেওয়া আছে, অনেকটা ঘন করে হয়ে গেছে। তো দেখছেন কত সুন্দর, তাই না? এগুলো পালং শাক। এই পালং, ওদিকে লাউ মাচা, ওখানে লাউ গাছ আছে। এদিকে কলা গাছ। সেই বর্ষার সময় গিয়েছিলাম কলা কাঁদি না কাটতে পেরে, আবার রিটার্ন চলে এসেছিলাম। হয় সে মাথা পর্যন্ত দেখতে পাচ্ছি, হয় সেখান পর্যন্ত চাষ করা আছে। দেখো কতটা দূর, অনেকটাই লম্বা। চওড়া হয়তো কম, 10 ফুট চওড়া হবে, কিন্তু লম্বাটা অনেকটাই, 10 থেকে 15 ফুট চওড়া, কিন্তু লম্বা অনেকটা আছে। প্রায় 120 ফুটের উপরে লম্বা আছে। তো আল্লাহ হাফেজ। কেমন লাগলো একটু জানাবেন। সকলের জন্য অনেক অনেক দোয়া রইল।